আজকে একটা রিপোর্ট আমরা পেয়েছি। এই রিপোর্টের সঙ্গে আমাদের কাছে কি তথ্য আছে সে তথ্য আমরা খতিয়ে দেখব, মিলিয়ে দেখব যে আসলে আমি এখনই বলবো না যে আমার কাছে যে তথ্যটি এসেছে সেটি সম্পূর্ণ মিথ্যা। এখন আমাকে খতিয়ে দেখতে হবে আমি যেই শিয়ালকে দায়িত্ব দিয়েছি সেই শিয়াল মুরগি খেয়ে ফেলেছে নাকি মুরগিকে বাঁচিয়ে রেখেছে। যদি বাঁচিয়ে রেখে তাহলে তো অবশ্যই সেটাও আপনাদেরকে জানাবো, আর যদি মনে হয় যে না মুরগি খেয়ে হজম করে ফেলেছে সেটিরও সঠিক তদন্তের মাধ্যমে আমরা বিচার করব। আরেকটি বিষয় হচ্ছে আজকে আপনারা জানেন যে আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র তদন্তের দায়ভার জানিয়েছি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দিয়া সাহেব সহ, কিন্তু এখানে আজকে তিনজন মানুষ আমাদের থাকার কথা ছিল। এর মধ্যে যাকে আসলে আমরা ইনভেস্টিগেশনের দায়িত্বটি দিয়েছি, আমাদেরকে এই তথ্যগুলো দেওয়ার জন্য বলেছে রিপন ভাই, অর্থাৎ যিনি অঞ্জনা আপার পালিত মেয়ের জামাই, তিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন এবং তিনি এসে কিন্তু আমাদেরকে এই কাগজটি বুঝিয়ে দিয়েছেন এবং আমরা তদন্তের স্বার্থে সেটি এখানে আসলে কি উল্লেখ করেছে সেটি আপনাদেরকে বলছি না, কারণ এখন যদি আপনাদেরকে উল্লেখ করি হয়তোবা আপনারা সেটি ঢালাওভাবে প্রচার করতে পারবেন, কিন্তু আমাদের তদন্তের কিন্তু ব্যাহত হবে। সো আপনারা যত শুরু থেকে আমাদের সহযোগিতা করছেন আমরা এটা হাইড রাখলাম। অন্যদিকে যেটি অনেকেই প্রশ্ন উঠাচ্ছেন, হয়তো আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দিচ্ছি যে যাদেরকে আসলে যাদের উপর মানে অভিযোগ করা হচ্ছে, মনি যিনি পালিত ছেলে আবার ড্রাইভার, তারা কেন উপস্থিত নাই এটির জন্য যদি বলি যে আমরা আদালতের আমরা হচ্ছে জাস্টিস বা আমরা হচ্ছে এটি নিয়ে একটি সমন্বয় করছি। এখন আসামি যদি না আসে নিশ্চয়ই আসামিরও কিন্তু জবাবদিহিতা করতে হবে। তো সেই ক্ষেত্রে আজকে তারা কেন আসেনি, কেন উপস্থিত হয়নি সেটি আমাদের উপরে যারা আসলে দায়িত্ব দিয়েছেন তাদেরকে অবগত করব যে আমরা রিপোর্ট চেয়েছিলাম, রিপোর্ট পেয়েছি, কিন্তু যাদেরকে আসলে আমরা আসামি করেছি বা যাদের উপর আমাদের সন্দেহ রয়েছে তারা আজকের আমাদের যে এজেন্ডা ছিল বা আমাদের যাচ্ছে কার্যক্রম ছিল সেখানে তারা এসে উপস্থিত হয়নি। নিশ্চয় তারা এই বিষয়টি বিচার বিশ্লেষণ করে আর আমরা যে আমাদের কাছে যে রিপোর্টটি আসছে সেই রিপোর্টের প্রেক্ষিতে অবশ্যই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয় সহ আমরা যারা দায়িত্ব নিয়ে কাজ করছি, কারণ অঞ্জনা আপা শুধু আমাদের না, আমরা আজকে আপনাদের কাছ থেকে গায়ে এড়িয়ে যেতে পারি, কিন্তু সারা দেশের কোটি কোটি চলচ্চিত্র প্রেমী, সারা দেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে আসলে কি হচ্ছে। সেটি অবশ্যই সাধারণ কোনো মানুষের কোনো বিষয় না। সেক্ষেত্রে আমরা কিন্তু এটি খুবই সচেতন থেকে খুবই নিবিড়ভাবে এটি কিন্তু আমরা জাস্টিফাই করছি এবং আমরা আমাদের পক্ষ থেকে আমরা যে 5 জনের কমিটি আছি 5 জনের কমিটি আমাদেরকে যারা দায়িত্ব দিয়েছেন তাদেরকে অবগত করে আপনাদেরকে ফাইনাল রিপোর্টটি আমরা জানানোর চেষ্টা করব।